দেখুন, এ বাংলায় মমতা ব্যানার্জি দেখাতে চায় তিনি এ বাংলার বাঙালির পেটেন্ট নিয়েছেন। বাংলার যা কিছু তার পেটেন্ট নিয়েছে মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি মানেই বাংলার পরিচয়, আর বাংলা মানেই মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই বিবেকানন্দকে সামনে রেখে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, ঈশ্বরচন্দ্রকে সামনে রেখে, কখনো নজরুল ইসলামকে সামনে রেখে এ বাংলায় মমতা ব্যানার্জি চাইছে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মোকাবেলা করতে। বলতে চাইছে যে হিন্দুত্ব নয়, বাঙালিত্বকে মর্যাদা দাও। তার জন্য কিছু অনুষ্ঠান লাগে। সেই অনুষ্ঠানের একটা হচ্ছে স্বামী বিবেকানন্দজি। পাশাপাশি বিজেপি তারা আবার স্বামী বিবেকানন্দকেই, যেহেতু গেরুয়া বসন পড়ে আছে, অতএব হিন্দুদের প্রতীক। এই বাংলার রাজনীতিতে মানুষের কথা নিয়ে আলোচনা হচ্ছে না। স্বামী বিবেকানন্দ মানুষের সেবার কথা বলেছেন। এ বাংলায় মমতা ব্যানার্জি চোরদের সেবা করছেন, দুষ্কৃতিকারীদের সেবা করছেন। আর.জি. কর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ করা যখন দরকার ছিল, সেই নিগৃহীতা, নিপীড়িতা, ধর্ষিতা এবং সেই সঙ্গে হত্যা হয়ে যাওয়া যে মহিলা, এবং সেই সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে মা বোনদের যে দুরবস্থা। আজকেই আমি এই সামনে শিবপুর গেছিলাম। 6 বছর 10 মাস 10 দিন একটা বাচ্চা শিশু মারল, হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া গেল রেল লাইনের ধারে, সে মৃত। তার পোস্টমর্টম হয়ে গেল, বাড়ির লোক জানে না, ফরেন্সিক কি হবে কেউ জানে না। এখন পর্যন্ত তার খুনের ডায়েরি হলো না, তাকে কবর দিয়ে দেওয়া হলো। এখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে, তারা কেউ গেল না। আজকে যখন আমি গেছি, আমি যাবার পর টনক নড়েছে, তারপরে তৃণমূলের নেতারা গেছে। তো এটা কি বাংলায় স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানানোর এবং স্বামী বিবেকানন্দের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাকে কোথায় নিয়ে গেলাম, তার কি চর্চা হওয়া, আলোচনা উচিত না? যে বাংলা স্বামী বিবেকানন্দ আরাধনা করেছে, সে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্য একটা প্রকল্প তো রাখতে পারতেন। স্বামী বিবেকানন্দের জন্য একটা তো প্রকল্প রাখতে পারতেন। এত কন্যাশ্রী, এত তনুশ্রী, এত মাতাশ্রী, তো স্বামী বিবেকানন্দের জন্য তো একটা প্রকল্প, সামাজিক প্রকল্প করতে পারতেন। ভোটের বাজারে স্বামীজিকে মনে পড়ে, ভোট শেষ হলে স্বামীজি হাওয়া হয়ে যায়। দুর্ভাগ্য আমাদের। ঠিক একইভাবে আজকে ভারতবর্ষের ক্ষমতায় যারা, বিজেপি পার্টি, সোমনাথ মন্দির দর্শন করতে গিয়ে সেখানেও কংগ্রেসে গালিগালাজ দেওয়া হয়। তারা কি স্বামীজিকে হিন্দু বলে মানে? আমার প্রশ্ন থাকলো। তাই স্বামীজিকে সামনে রেখে রাজনৈতিক ভণ্ডামি বন্ধ হোক, এটাই আমাদের দাবি। স্বামীজিকে সামনে রেখে, স্বামীজিকে ব্যবহার করে রাজনৈতিক ভণ্ডামি এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচনের ফসল তোলার প্রচেষ্টা বন্ধ হোক এ বাংলায়। আমি আজকে গেছিলাম শিবপুরে। শিবপুর গ্রামে, নবগ্রাম থানার অধীনে, একটা 6 বছর 10 দিনের একটা বাচ্চা বাড়ি থেকে ভাইকে স্নান করিয়ে বেরিয়েছে, দরজার বাইরে থেকে হাওয়া হঠাৎ করে। বাবা মা গোটা গ্রাম খুঁজে বেড়ানোর পর কাউকে পাওয়া যায়নি। তারপর দেখা যাচ্ছে সেই বাচ্চাটাকে রেল লাইনের ধারে রক্তাক্ত মৃত অবস্থায় পাওয়া গেল। এখনো পর্যন্ত পুলিশ এই রহস্যের কিনারা করতে পারছে না। এক থানা বলছে এটা আমার থানার অধীনে পড়ে না, আরেক থানা বলছে এটা আমার থানার অধীনে পড়ে না। ফলে ওই এলাকার সাধারণ মানুষ তারা জানে না যে বাচ্চাটার মৃত্যু কারণটা কি। থানায় থানায় তার এলাকা নিয়ে
যদি আমাদের দ্বন্দ্ব শুনতে হয়, তাহলে মৃতের কারণ কি, মৃতের নাম এবং মৃত্যুর কারণ আমরা কখন জানবো জানি না। তার কবর হয়ে গেছে, সে মুসলিম ছিল, তার কবর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার বাড়ির লোক পোস্টমর্টম রিপোর্ট জানে না, এখনো পর্যন্ত তার বাড়ির লোককে এটা বলা হয়নি যে কি কারণে তার মৃত্যু হলো। তার বাড়ির লোক গরিব মানুষ, তারা তারা শুধু কাঁদতে পারে, তারা আর তো কিছু চাইতে পারে না এই বাংলায়, তারা কাঁদতে পারে। ঘটনা ঘটেছে 4-5 দিন আগে, আজকে যখন আমি গেছি, আমি যাওয়ার পর তৃণমূল নেতার লাইন লেগেছে, অথচ কালকেই তৃণমূলের এমপি ওই গ্রামেই সভা করেছে, তার বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেনি। বোঝার চেষ্টা করুন। আমি পুলিশকে দাবি করব যে এটা যদি খুন হয়ে থাকে, খুনের ঘটনার কিনারা করতে হবে, সাধারণ মৃত্যু হয়ে থাকলে সেটাও মানুষকে জানাতে হবে, কিন্তু ধোঁয়াশার মধ্যে মানুষকে রাখা যাবে না। আমরা সেই মর্মে পুলিশকে বলবো ভালো করে, তারপরে দরকার হলে আমরা এটা নিয়ে আন্দোলন করব। একটা শিশুর মৃত্যু এভাবে সভ্য সমাজ, সাধারণ সমাজ মেনে নিতে পারে না। দেখুন, এই এআই নিয়ে রোহিঙ্গা বাঙালি কি করে চিহ্নিত হয় আমার জানা নাই। হয়তো নির্বাচন কমিশনের কাছে বিশেষ এআই আছে, তবে এআইকে আমি আজকে নির্বাচন কমিশন যেভাবে এআইকে ব্যবহার করছে, নির্বাচন কমিশন ততটা ইকুইপড বলে, ততটা সজ্জিত বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন এআই ব্যবহার করতে গিয়ে এই ভারতবর্ষের বহু সাধারণ মানুষের তার বিপদ বাড়ছে। ভারতবর্ষের অ্যাডমিরাল, নৌবাহিনীর অ্যাডমিরাল, ফৌজের মাথা, তাদেরও নাম বাদ চলে গেছে এই এআই এর দৌলতে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই এআই আমার আপনার সকলের পরিচয়কে তারা গুলিয়ে দিচ্ছে। ইমিডিয়েট এআই বন্ধ করে যেভাবে আগের ভোটার তালিকা তৈরিতে যেভাবে নির্বাচন কমিশন যে পদ্ধতি প্রয়োগ করেছিল, আমার মনে হয় সেই পদ্ধতি প্রয়োগ করে ভারতবর্ষের মানুষকে এই এআই নামক দুর্যোগের হাত থেকে রক্ষা করা দরকার। এতে বহু সাধারণ মানুষের অনেক সমস্যা বাড়ছে। আমি কালকেও এই নিয়ে চিফ ইলেকটরাল অফিসার বাংলা, তার সঙ্গে বলেছি কথা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, অর্থাৎ যে ধরনের বৈষম্য, যুক্তিসম্মত বৈষম্যের নামে এই বাংলায় নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের যে পুলিশ, তারা বরাবরের মতন এবারও যেমন নারদা কাণ্ড, সারদা কাণ্ডে যেমন রাজ্যকে তারা রক্ষা করার দায়িত্ব নেয়, চোরদেরকে রক্ষা করার দায়িত্ব নেয়, ভ্রষ্টাচারদের রক্ষা করার দায়িত্ব নেয়, ঠিক একইভাবে এই আইপ্যাক কাণ্ডেও সরকারি দল, সরকারি লোক, সরকারি এজেন্সিকে রক্ষা করার চেষ্টা করবে। তার জন্য পুলিশ তৎপর। কিন্তু এই পুলিশ আরজিকর কাণ্ডে তৎপর হয়নি, কসবা কাণ্ডে তৎপর হয় না, বিশেষ বিশেষ ঘটনায় তৎপর হয়। আমি আগেও বলেছি, আজও বলছি, দিদির খোকাবাবুকে বাঁচানোর জন্য বাংলার পুলিশ তৎপর। তাই আইপ্যাককে রক্ষা করতে হবে, তাই সমস্ত বিষয়টাকে গুলিয়ে দাও। আর ইডি তাদের মনে হলো এতদিন পর এসে তদন্ত করে ব্যাপারটাকে প্রকাশ করা হোক। তাই ইডি তাদের সময়, কলকাতা পুলিশ তাদের সময়, দুই সময়ের তালমিল করে দেখুন। এই ইডি যখন ডেকেছিল খোকাবাবুকে 2-3 বছর আগে, 9 ঘন্টা জেরা করেছিল, তখন খোকাবাবু তো স্বীকার করে এসছে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি কেন? ইডির এতদিন পর কেন ঘুম ভাঙলো, কুম্ভকর্ণের ঘুম ভাঙলো? এটা যেমন প্রশ্ন, তেমনি কলকাতা পুলিশ তারা হঠাৎ আইপ্যাককে বাঁচানোর জন্য এত তৎপর কেন, এটাও প্রশ্ন। কলকাতায় তো অপরাধ কম হচ্ছে না, কম হয়ওনি, কিন্তু পুলিশকে তৎপর হতে দেখি না। পুলিশ তৎপর হয় কোনো বিশেষ উদ্দেশ্যে, সেই বিশেষ উদ্দেশ্য খোকাবাবুকে বাঁচানো বলে আমি মনে করি।